রাজ্যে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা। তার মধ্যে কোনো কোনো ঘটনা বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে, চর্চা চলে বিভিন্ন মহলে। ঠিক যেমন এই ঘটনাটি, অন্তঃসত্ত্বা হয়েছেন এক বিধবা মহিলা, আর সেই মহিলার ভূমিষ্ঠ হতে চলা সন্তানের পিতৃ পরিচয় নিয়ে বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাট ব্লকের গৈরকাটা এলাকায়। জানা গেছে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এক বিধবা মহিলা, বর্তমানে 9 মাসের অন্তঃসত্ত্বা তিনি। এই ঘটনায় বিপাকে স্বাস্থ্য দপ্তর। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাটে। জানা গেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে, যার ফলে সন্তান সম্ভবা হয়ে পড়েন ওই মহিলা। বানারহাটের এক চা বাগানের শ্রমিক ওই মহিলা। তার স্বামী প্রায় 4 বছর আগে প্রয়াত। এরপর গৈরকাটা এলাকার বাসিন্দা এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক দীর্ঘদিন মহিলার বাড়িতে যাতায়াত করত, আর সেই যাতায়াতের মাঝে যে সম্পর্ক তৈরি হয় তার জেরেই সন্তান সম্ভবা হয়ে পড়েন ওই মহিলা। শনিবার রাতে আচমকায় প্রসব যন্ত্রণা ওঠে মহিলার। এদিকে ঠিক সেই সময় এলাকার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত খোঁজ খবর নিতে যান এক আশাকর্মী। তিনি গিয়ে দেখেন ওই মহিলা প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন। তড়িঘড়ি তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা দেখে জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফার করেন। এই বিষয়ে কর্তব্যরত চিকিৎসক দেবস্মিতা সরকার বলেন, মহিলাটি 9 মাসের অন্তঃসত্ত্বা, প্রচণ্ড যন্ত্রণা নিয়ে এসেছিলেন। পরীক্ষা করে অবস্থা দেখে তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। যেহেতু তিনি বিধবা অথচ অন্তঃসত্ত্বা, তাই স্বাভাবিকভাবেই সন্তানের পিতৃ পরিচয় জানতে পুলিশকে খবর দেওয়া হয়েছে। দেবস্মিতা সরকার চিকিৎসক, তিনি কি বলছেন শুনবো। আমরা যেহেতু ওনার সাথে কেউ আসেনি, আশা দিদি নিয়ে এসেছে। এবার আমরা পুলিশ ইনফরমেশন করেছি, পুলিশকে জানিয়েছি, আর আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছি। হায়ার অথরিটি বলছে ফার্দার বড় টার্সারি সেন্টারে পাঠানো। মানে এখন কি তাহলে জলপাইগুড়ি রেফার করা হয়েছে? হ্যাঁ। আশাকর্মী শিল্পী সাহা বলেন, আমি তো জ্বর সংক্রান্ত খোঁজ নিতে গিয়েছিলাম, তখন দেখি মহিলা যন্ত্রণায় ছটফট করছেন। আমি তাকে হাসপাতালে নিয়ে আসি। এখন সমস্যায় পড়েছি, কারণ তিনি বিধবা অথচ অন্তঃসত্ত্বা। ব্লক স্বাস্থ্য আধিকারিককেও বিষয়টি জানিয়েছি। কি বলছেন তিনি শুনবো। না, মোটামুটি 7 মাস যখন, তখন ও আমাদের সেন্টারে আসে। আচ্ছা, তাছাড়া ও তো বিধবা, ওর সঙ্গে তো আমার মানে যোগাযোগ থাকারই কথা। মানে এমনি জ্বর, সর্দি, কাশি বা সাধারণ রোগের সঙ্গে আমরা এসে করতে পারি, কিন্তু ও প্রেগনেন্ট হবে সেটা নিয়ে তো আমাদের সেটা ছিল না। আচ্ছা, তো কত মাসের প্রেগনেন্ট ও? এখন ওর মানে ডেলিভারির সময় হয়ে গেছে। তো ও তো বিধবা বহু বছর আগেই বললো। হ্যাঁ। তো এখন বাচ্চাটা কার পরিচয় জানা গেল? না না না, আমি কিছু জানি না। কিছু জানা যায় না। কোথায় বাড়ি? বানারহাট গোয়ালকাটা। জায়গাটা কোন জায়গায়? বানারহাট মানে হিন্দুপাড়া। তো কী করবেন? পুলিশ এসেছিল? হ্যাঁ। তো কী করবে কিছু বললো? না, এখন বাচ্চাটা ডেলিভারির পরে ওই রাখবে বাচ্চাটাকে। তো মানে প্রেম করেই অন্তঃসত্ত্বা করেছে। কোনো কেস খামারে পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। কিছু বললো? কিছু বলে নাই। যদিও নিজের গর্ভের সন্তানের জন্মের পর সেই সন্তানকে লালন পালন করবেন বলেই জানিয়েছেন ওই মহিলা। অন্তঃসত্ত্বা মহিলা কি বলছেন শুনবো। আমার বাপের বাড়ি আমি থাকি। বাপের বাড়িতে কেউ নেই? আপনি বাপের ছাড়া? বাড়ি পিসি বাড়ি আছে। পিসি পাশে আছে? পিসি মানে এক জায়গায়, ওখানে আলাদা ঘর। হিন্দুপাড়াতেই তো? হ্যাঁ, আমি বাগানে কাজ করি, যে বাগানে কাজ করে আসছি মাথায় থেকে 12 মাস করি। কে নিয়ে আসলো আপনাকে? আমি ওই আশা দিদি বললাম তো। বাড়ি কোথায়? ওখানেই তো বাড়ি। কোন জায়গায়? গোয়ালকাটা। জায়গাটা কোন জায়গায়? বানারহাট। কোন পাড়া? হিন্দুপাড়া, বানারহাট। কয় মাসের প্রেগনেন্ট আপনি? আমার তো হচ্ছে জানুয়ারিতে বন্ধ হয়েছে। জানুয়ারিতে বন্ধ হয়েছে। বলছে আপনার স্বামী মারা গেছে কত বছর? আমার স্বামী হবে প্রায় অনেক বছর হয়নি। কয় বছর? অনেক বছর হয়নি। তাহলে প্রেগনেন্ট হলেন কে? অভিযুক্ত কে? আমি ওকে ভালোবাসছিলাম তো। হ্যাঁ। কত বছরের প্রেম? ধরো মানে 1 বছরও হয়নি। তো কবে থেকে পালা গেছে? আমি সেটা বলতে পারছি না, কবে পালা গেছে। না, আমি তো ধরছি কবে থেকে ওর সাথে যোগাযোগ নেই? এই ধরো 4 মানে 1 মাস ধরে। 1 মাস ধরে যোগাযোগ নেই। এখন কি করবেন? বাচ্চা আমি রাখবো তো। রাখবেন? পালবো। আর ওই ছেলেটা? ওই ছেলেটা এখন ওর সাথে আমার অত ইয়ে নেই।
বাচ্চা এখন জন্ম দিতেই হবে, পালতেই হবে। আগের আপনার বাচ্চা আছে? আমার মেয়ে আছে, মেয়ে কত আছে? বছর বয়স? 11 বছর। 11 বছর স্কুল পড়ে। স্কুল পড়ে? হ্যাঁ, আমি বাগানে কাজ করে খাই না, মায়ের। কে কে আছে আপনার পরিবারে? আমার পরিবারতে বলতে গেলে কেউ নেই। আপনি একা থাকেন বাড়িতে? একা থেকে পিসিরা একটু আছে, এক জায়গায় আছি, পিসিরা আছে। এদিকে অভিযুক্ত ওই যুবক বর্তমানে গা ঢাকা দিয়েছে বলে খবর। ঘটনার তদন্তে নেমেছে ধূপগুড়ি থানার পুলিশ। বিধবা মহিলা এবং তার আসন্ন সন্তানের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখনো ধোঁয়াশায় স্বাস্থ্য দপ্তর। রাজ্যে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা, তার মধ্যে কোনো কোনো ঘটনা বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে, ঠিক যেমনভাবে এই ঘটনাটা। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ কে পিতৃপরিচয়ের দায়িত্ব নেবে তা নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠছে। ঘটনাটা ঘটেছে জলপাইগুড়ি বানারহাট ব্লকের গৌরকাটা এলাকায়। অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এক বিধবা মহিলা, বর্তমানে 9 মাসের অন্তঃসত্ত্বা তিনি। এই ঘটনায় বিপাকে স্বাস্থ্য দপ্তর। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাটে। জানা গেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে, যার ফলে সন্তান সম্ভবা হয়ে পড়েন ওই মহিলা। বানারহাটের এক চা বাগানের শ্রমিক ওই মহিলা। তার স্বামী প্রায় 4 বছর আগে প্রয়াত। এরপর গয়েরকাটা এলাকার বাসিন্দা এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক দীর্ঘদিন মহিলার বাড়িতে যাতায়াত করত, আর সেই যাতায়াতের মাঝে যে সম্পর্ক তৈরি হয় তার জেরেই সন্তান সম্ভবা হয়ে পড়েন ওই মহিলা। শনিবার রাতে আচমকাই প্রসব যন্ত্রণা ঘটে মহিলার। এদিকে ঠিক সেই সময় এলাকায় মানুষের স্বাস্থ্য সংক্রান্ত খোঁজখবর নিতে যান এক আশাকর্মী। তিনি কি বলছেন শুনবো। না, মোটামুটি 7 মাস যখন, তখন ও আমাদের সেন্টারে আসে। আচ্ছা, তাছাড়া ও তো বিধবা, ওর সঙ্গে তো আমার মানে যোগাযোগ থাকারই কথা। মানে এমনি জ্বর, সর্দি কাশি বা সাধারণ রোগের সঙ্গে আমরা এসে করতে পারি, কিন্তু ও প্রেগনেন্ট হবে সেটা নিয়ে তো আমাদের সেটা ছিল না। আচ্ছা, তো কত মাসের প্রেগনেন্ট ও? ও এখন ওর মানে ডেলিভারির সময় হয়ে গেছে। তো ও তো বিধবা বহু বছর আগেই বললো। হ্যাঁ। তো এখন বাচ্চাটা কার পরিচয় জানা গেল? না না না, আমি কিছু জানি না। কিছু জানা যায় না। কোথায় বাড়ি? বানারহাট গোয়ালকাটা। জায়গাটা কোন জায়গায়? বানারহাট। মানে হিন্দুপাড়া। তো কী করবেন? পুলিশ এসেছিল? হ্যাঁ। তো কী করবে কিছু বললো? না, এখন বাচ্চাটা ডেলিভারির পরে ওই ডাকবে বাচ্চাটাকে। মানে প্রেম করেই অন্তঃসত্ত্বা করেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।